হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমি তোমাদের বৌদি চলে এসেছি তোমাদের সাথে আড্ডা মারতে, গল্প করতে লাইভে। তো বলো, কী করছো সবাই? আর যারা যারা আমার লাইভটা দেখছো, লাইভটা দেখে এখনও পেজটা ফলো করোনি, ঝটপট করে পেজটা ফলো করে দাও একটু, আর লাইভটা একটু শেয়ার করে দাও। আচ্ছা, একটা রেড কালারের শাড়ি পরে কেমন লাগছে বলো? और खाना हो गया? हाँ, खाना वाना हो गया। रोटी खाया, रोटी और सब्जी। आज बहुत दिनों के बाद मिल्क दिया है। একটু সবাই একটু লাইভটা একটু শেয়ার করে দাও, তাহলে বেশ ভালো হবে। হাই হাই, শাড়িটা পরে কেমন লাগছে বলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? আর একটা কথা বলতে চাই, সেটা হলো কি, যদি এই শাড়িটা ভালো লেগে থাকে, যদি কেউ কাউকে গার্লফ্রেন্ডকে, আইদার ঘরের বউকে, কিংবা আদার্স কোনো অকেশন মারফতে কাউকে যদি গিফট করতে চাও, অবশ্যই আমার পেজটা, ইনস্টাগ্রাম পেজটা ফলো করো। আর এই পেজটাও ফলো করে লিঙ্ক অথবা কমেন্টে পিপি লিখে দিও, আমি তাদেরকে ডাইরেক্ট ফরওয়ার্ড করে দেবো লিঙ্কটা, ঠিক আছে? খুবই কমফোর্টেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে। কমফোর্টেবল হচ্ছে, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে, আর প্রচুর কমফোর্টেবল পাবে শাড়িটা। যেমন সুন্দর গ্লেজি, সেরকম একটা আলাদা একটা লুক, একটা পার্টিওয়ার লুক। জাস্ট পাড়টা দেখতে পাচ্ছ কতটা গর্জিয়াস পাড়টা। এত কম রেঞ্জে এত সুন্দর একটা শাড়ি, খুবই। তো তোমরা যদি নিতে চাও অবশ্যই করি, মেসেজ করো। লবণ লটু, হাই হাই হাই। খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আজকে জুয়েলারিটা পরেছি, কেমন লাগছে আমাকে খুব বলো। জুয়েলারিটা পরে কেমন লাগছে? ভালো লাগছে? খুব সুন্দর লাগে, খুব সুন্দর, থ্যাংক ইউ। তাই বুঝছি, থ্যাংক ইউ। কেউ কেউ আমাকে মেসেজ করে, কমেন্ট করে, মেসেজ বলতে কি কমেন্ট করে, যেগুলো যে ভালো ভিডিও বানাতে পারো, ভালো ভিডিও দেখবো। ভালো ভিডিও বানালে তো 10-20 জনের বেশি দেখি, দেখো না। ভিউজ তো দূরের কথা, 10-20 জনের বেশি লাইকও নেই। 10-20 জন লাইক তো দূরের কথা, মানে একদমই ভিউজ না, ঠিক আছে? অনেকে বলছে, অনেকে আছে ভালো ভালো ভিডিও করে হ্যাঁ, তারা কবে বলো তো? তারা অনেক দিন আগে থাকতে, ঠিক আছে? তারা যখন মানে ইউটিউব করতো কি ফেসবুক করতো, তখন আমরা ফেসবুক সম্বন্ধে অতটা জানতাম না, ঠিক আছে? তো সেই সময় থেকে তারা ভিডিও করতো, এবং সেই সময় থেকে চলে গেছে, সেই দিনটা চলে গেছে। এখন আর নতুন করে তুমি দেখাও তো, যে নতুন কেউ রিসেন্ট ভিডিও করছে, খুব নর্মাল ভালো ভিডিও, তারা হয়েছে, ভাইরাল হয়েছে, দেখাও আমাকে। কোনো একটা নাম দাও, যে হ্যাঁ 2-3 মাস ধরে ভিডিও করছে, তার ভিডিওটা ভাইরাল হয়েছে, খুব ভালোভাবে ভিডিও করছে, ঠিক আছে? ওটা ভুলে যাও, এখনকার দিনে আর কেউ করে না। बहुत ही सुंदर, थैंक यू। আমি দেখি, থ্যাংক ইউ অনুপ বাড়ুই। এই শাড়িটার দাম কত নিয়েছে একটু বলবে? এই শাড়িটার দাম খুবই কম প্রাইস নিয়েছি, ঠিক আছে? 350-র মধ্যে হয়ে গেছে। তো চাইলে নিতে পারো, বাড়ির কোনো কাউকে গিফট করার জন্য, কিংবা বাড়ির মিসেসকে বলো, কি বাড়ির যে কোনো কাউকে গিফট করতে পারো, কিংবা কোনো অকেশন মারফতে গিফট করতে পারো। খুবই সুন্দর, কম প্রাইসের মধ্যে একটা আলাদা একটা লুক দেবে, পার্টি ওয়ার লুকের একটা আলাদাই একটা। নাইস পিক, থ্যাংক ইউ। একটু লাইভটা একটু শেয়ার করে দাও। কি ব্যাপার, আজকে কমে যাচ্ছে কেন? বাড়ার বদলে কমে যাচ্ছে কেন লাইভে? আজকে না খেয়ে উঠেই না তোমাদের সাথে
কটা শ্যুট করলাম, যেমন এই শাড়িটার থেকে শুরু করে আর দুটো জিনিসের শ্যুট ছিল, তো সেগুলো শ্যুট করে না সঙ্গে সঙ্গে মানে আবার তোমাদের লাইভে কিছু রিলস বানালাম, কিছু ফটো তুললাম, এইসব করে না মানে পিঠটা ব্যথা করছে, গ্যাস হয়ে গেছে। কালকে এমনি রাতে ঘুম হয়নি, তো আজকে বেশিক্ষণ থাকবো। থ্যাংক ইউ ধুলিকানা জীবন, থ্যাংক ইউ, গুড নাইট ম্যাম, গুড নাইট। हाँ बोलिए, नाइस वीडियो, थैंक यू, লাভ ইউ। সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, ঠিক আছে? যারা আমাকে হেট করো তাদেরও অনেক ভালোবাসা, যারা আমাকে ভালোবাসো তাদেরও অনেক ভালোবাসা, ওকে? আমি আজকে দুপুরে একটা ভিডিও করেছিলাম একজনকে উত্তর দেওয়ার জন্য, তো একজন বলেছে তুমি দেখাবে, আমরা তোমার ভিডিও, আমরা তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি, বাট চোখের সামনে চলে আসে তখন দেখি। তো যখন চলে আসে আমার ভিডিও, যখন ভালো লাগে না দেখো যখন চলে আর আসবে না, একবার যখন দেখবে না ফুল ভিডিওটা তখন দেখবে বারবার আসবে, আর যখন তুমি কট করে সেকেন্ডের মাথায় স্কিপ করবে তখন আর আমার ভিডিওটা আসবে না। আইদার না হলে আমার ভিডিও যখন চলে আসে তখন ব্লক করে দাও, তাহলেই তো হয়ে গেল, আর সেকেন্ড টাইম আর আসবে না তোমাদের কাছে আমার ভিডিও। না গো, কালকে রাতে একদম ঘুম হয়নি, কেন বুঝতে পারলাম না, একটু মানে এপাশ ওপাশ করে ঘুম ভেঙে গেল। তোমাদের দাদাভাই থাকে না গো, দাদাভাই কলকাতায় থাকে, আমি এখানে একা থাকি। মাসে একবার কি 2 মাসে একবার আসে একদিনের জন্য, যদি ওই রোববার সকালবেলা আসে, সোমবার ভোর 3টের সময় বেরিয়ে যায়। বুঝতেই পারছো, আশা করি তোমাদের উত্তর দিতে পেরেছি, অসাধারণ লাগবে, থ্যাংক ইউ। তোমাদের এই কমেন্টগুলো যখন পড়ি বেশ ভালো লাগে, তখন আর না মনে হয় না ওই 100 জনের মধ্যে 2 জন যে নেগেটিভ কমেন্ট করছে সেটা আমার কাছে মেটার করে না। তবু মাঝে মাঝে বলতে ইচ্ছে করে, যখন খুবই দেখি কী করে তখন বলতে ইচ্ছে করে, যে এতই যখন আমাকে খারাপ লাগে তাহলে তাকে প্রত্যাখ্যান করাটা বেশ আর কি। এটা আসলে পরে তাকে আমি সঙ্গে সঙ্গে, আমার মিসেস আপনার শাড়িটা দেখে খুব পছন্দ, তার জন্য দামটা জিজ্ঞাসা করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই মিসেসকে গিফট করতে পারেন। আমার ইনস্টাগ্রামে যে লিঙ্ক পেজটা একটু ফলো করে দিন, পেজটা ফলো করে ওখানে লিঙ্ক লিখে দিন, কমেন্ট বক্সে যেয়ে আমি দিয়ে দেবো আপনাকে লিঙ্কটা, ঠিক আছে? অবশ্যই ভালো লাগবে। যে কোনো পার্টি ওয়ার বলো, যে কোনো অনুষ্ঠানে এটা পরলে না একটা আলাদা একটা লুকটা, গর্জিয়াস সিম্পল শাড়িটা, বাট লুকটা একদমই অসাম লাগবে। একটুখানি যে কোনো হাজার হাজার দামের শাড়ির কাছে হার মানিয়ে যাবে, একটুখানি বলতে পারি, একটুখানি বিশ্বাস রাখতে পারো আমার, একটু প্যারি লাগে। থ্যাংক ইউ। হ্যাঁ, তোমাকে নিয়ে চাঁদের দেশে পারি। আচ্ছা, থ্যাংক ইউ। आप बहुत सुंदर हो मैडम, थैंक यू। সত্যি তুমি অনেক ভালো, থ্যাংক ইউ। তোমরা অনেক ভালো, তাই জন্যই তো এত ভালো ভালো কমেন্ট করো। এত খারাপের মাঝখানেও যখন ভালো ভালো কমেন্ট দেখি না তখন খুব ভালো লাগে, বিশ্বাস করো। তুমি আগে কি বলেছো, তুমি আগে কি বুঝলাম না গো। আচ্ছা, আমার ভিতর থেকে আচ্ছা, থ্যাংক ইউ। আপনার নাম্বার কি পাওয়া যাবে না গো, এত সুন্দর করে কেউ তাকায় না কি আমার মনটা। আচ্ছা আচ্ছা, বুঝলাম। বারবার আসবো, অবশ্যই আমি আসবো। মোদি এত কথা বলো নি, কথাই আছে বলছো না, ভালো থেকো। মোদি এত কথা বলো নি, কথাই বলছো না। বিপন লোহার, হ্যাঁ বলো বৌদি কেমন আছো? ভালো আছি দিদি। তুমি পূজা করো? পূজা তো করি, বাট এই মুহূর্তে এখন আমি পুজো করছি না। আমার শ্বশুরমশাই মারা যাওয়ার পর থেকে আমাদের সিংহাসন ঠাকুরে 1 বছর পুজো দেয় না। তো কিছুদিন আগেই তোমরা জানো আমার শাশুড়মশাইয়ের বছর গিয়ে গেছে, তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করেছিলাম, সবটা শেয়ার করি, জাস্ট কিছুটা যেটুকুনি শেয়ার করার দরকার সেটুকুনি করেছি। কারণ আমি না সিম্প্যাথি জিনিসটা আমি করাতে একদমই পছন্দ করি না, ঠিক আছে? সিম্প্যাথি করানো জিনিসটা আমি কোনো দিনই পছন্দ না। কেউ আমাকে সিম্প্যাথি করে করবো সেটা আমার একদমই পছন্দ না। হ্যাঁ, হয়তো ভিডিও করে রেখে দিলে আমার সারা জীবনের স্মৃতি থাকতো আমার জিনিসগুলো, বাট আমি সেটা মনে রাখতে চাই, সেটা আমি স্মৃতি করে আমার কোনো বন্ধুদের কাছে সেটা দেখিয়ে সিম্প্যাথি করিয়ে ইনকাম করতে আমি পছন্দ করি না, ঠিক আছে? তো ওই কারণে আমি তোমাদের সঙ্গে যতটা শেয়ার করেছি আর করিনি। তো সেটা মেন কথা, সেটা না, কথাটা হলো গিয়ে তারপর থেকে তো আমার ঘর ভেঙেছে, তোমরা দেখেছো।
আমি থেকেছি এর ওর বাড়িতে, পরে ঠাকুর সেভাবে পাততে পারিনি, আর এখনও সেভাবে পাততে পারিনি। আমার গপু ওখানে বসে আছে, গপুকে রোজ সন্ধ্যাবেলায় এমনি দুধ দুনো দেখায়। ইচ্ছে আছে খুব শিগগিরই ওপরে একটা ঠাকুর ঘর করবো, যেখানে আমার সব ঠাকুর থাকবে। আমার গুরুদেবের ফটো এনে রাখবো, তোমাদের সঙ্গে আমার গুরুদেবের বাড়িও শেয়ার করবো। আমার গুরুদেবের বাড়ি যাব, যে গুরুদেব আর গুরু মায়ের ফটো নিয়ে আসবো, নিয়ে এসে সেখানে বসাবো, এগুলো ইচ্ছা আছে। তো দেখা যাক কবে কি পূরণ হয়। স্বপ্ন তো অনেক কিছু দেখে মানুষ, সব স্বপ্ন তো পূরণ হয় না। আমি বাংলাদেশ থেকে দেখছি। হ্যাঁ বলো। এই যে তোমাদের কি কয়েকজন উত্তর দিলাম, ওই জন্য বলছি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সুন্দরবন। তো তোমাদের ভালোবাসার সাপোর্ট থাকলে খুব তাড়াতাড়ি, আর ভগবানের আশীর্বাদ থাকলে অবশ্যই খুব তাড়াতাড়ি তার ঘরটাও অবশ্যই তৈরি হয়ে যাবে। কারণ দেখো, সত্যি কথা কি, আমারও ভালো লাগে না। আর আমার ইচ্ছে ছিল, তোমাদের দাদাভাইকে বলেছিলাম আপাতত নাহলে বারান্দায় বসাই ঠাকুর। তো তোমাদের দাদাভাই বললো যখন ঠাকুর ঘরই করবো, একেবারে ঠাকুর ঘর করেই ঠাকুরকে বসাবো, একবার এখানে একবার ওখানে টান ভেজা করবো। কিংবা আমি বলেছিলাম তোমাদের পেছন দিয়ে আমার রান্নাঘরটা, যেটা আমি আগে রান্না করতাম, বলেছিলাম তোমাদের দাদাভাইকে ওই ঘরে করতে। তো তোমার দাদাভাই রাজি হলো না, বললো আবার এখানে বলবে, ওখানে পাতবে, আবার উপরে উঠাবে, তার থেকে একেবারে ঠাকুর প্রতিষ্ঠা করে একেবারে বসাবে। তা আমিও ভাবলাম ঠিক আছে, ঠাকুর একটু, আমি অপেক্ষা করছি আমার ভালো দিনের জন্য, একটু উনিও একটু অপেক্ষা করুক। না জানি এটা বলা উচিত না, তবু বলছি, ভগবান দিয়েছে বলে আজকে আমি এখানে। তো আর তোমাদের ভালোবাসার মাঝখান দিয়ে আমি এখানে আছি। আমি তোমাকে একটা কথা বলো, তোমার ইচ্ছেগুলো। হ্যাঁ বলো দাদা, একদম ঠিক কথা বলছে। হ্যাঁ, প্রথমে যে প্রশ্নটা মাইন্ডে নেবেন না, প্রথমে যে প্রশ্নটা করেছে মাইন্ডে নেবেন না, কী প্রশ্ন বলো? আমি রুবেল মিয়া, আমি দেখিনি তোমার প্রশ্নটা। থ্যাংক ইউ। আমার খুব ইচ্ছে আমার নিজের একটা ঠাকুর ঘর হোক, যেই ঠাকুর ঘরে আমি, সত্যি কথা শোনো, আমার বাপের বাড়িতে আমার ঠাকুর ঘর, বাপের বাড়ি ঠাকুর ঘর আছে, বাট আমি অত কোনো সময় পুজো দিইনি। আমি বিয়ের আগে যাও দিয়েছি, বিয়ের পর আমি সেইভাবে কোনোদিন দিইনি। আর আমার বাপের বাড়িতে যে ঠাকুর ঘর আছে, সেই ঠাকুর ঘরে আমি সেইভাবে আমি কোনোদিনই পুজো দিতে ঢুকিনি। কারণ আমি সবসময় চেয়েছি আচ্ছা আচ্ছা, মেয়ে দেখে দেবো, ঠিক আছে, দেখে আমি জানাবো, ঠিক আছে। কারণ আমি সবসময় চাই আমি আমার ঠাকুর ঘরে, আমি আমার মনের মতন আমি আমার ঠাকুরকে গুছিয়ে পুজো দেবো, এটা আমার ইচ্ছা। হ্যাঁ, যখন আমার ঠাকুর ঘর ছিল, মানে ঠাকুর ঘর তো ছিল না, সিংহাসন পেতা ছিল, তখন আমি মন মতন দিয়েছি। বাট বলো, উত্তর দিচ্ছ না? হ্যাঁ বলো, কেন উত্তর দেবো না? তোমাদের প্রশ্ন উত্তর দিচ্ছি তো। হাই বৌদি, হাই, কেমন আছো? ভালো আছি। হাই বৌদি, কেমন আছো? ভালো আছি। অসাধারণ দেখাচ্ছে তোমাকে, থ্যাংক ইউ। লাভ ইউ সবাইকে আমার তরফ থেকে, অনেক ভালোবাসা, অনেক শুনেছি। আপনার বাড়ি কোথায়? আপনাকে অনেক সুন্দর লাগছে, তবে আপনার নাম্বারটা পাওয়া যাবে না, বাট আমার বাড়ি সুন্দরবন। ভালো আছি। ক্যা হাল হ্যাঁ জি? ঠিক আছে। আমার প্রথম মানে আমি দেখিনি, একটু বলো রুবেল। আপনার স্মাইল বহুত আচ্ছা লাগতা है, থ্যাংক ইউ বৌদি, তুমি খুব সুন্দর। ওয়েলকাম, তুমি বেশি সুন্দর, তাই জন্য এত সুন্দর একটা মেসেজ করেছে আমাকে, অনেক অনেক ভালোবাসা থাকলো। হ্যালো ফ্রেন্ড, হ্যালো রুবেল, তোমার আমি প্রথম প্রশ্নটা আমি দেখিনি, হয়তো কথা মাঝখানে হয়তো চলে গেছে, তো একটু দেখিয়ে দিই। হ্যালো বৌদি, আমি সুন্দরবন ঘুরতে যাব। আচ্ছা আসো, এখন ইলিশ উৎসব চলছে আমাদের সুন্দরবনে। দিদি ভাই তুমি তো অনেক সুন্দর, থ্যাংক ইউ, তুমি খুব সুইট দেখতে, লাভ ইউ টু। হাই হাই, অদিতি অনেক ভালো, থ্যাংক ইউ বিপন। আমার নাম অদিতি না। আই লাভ ইউ টু। হাই হাই, কেমন আছো ম্যাম? ভালো আছি। हाय भाभी, आजकल लाल में बड़ा लग रही हो। अच्छा সুভাষ সিং, থ্যাংক ইউ। আপনি কি যশোরে কোনোদিন এসেছিলেন? মানে বাংলাদেশ না, এখনও বাংলাদেশ কোনোদিন যায়নি, বাট ইচ্ছে আছে, কারণ যেহেতু বাবা মায়ের জন্মস্থান, ওই জন্য ইচ্ছে আছে, যদি কোনোদিন স্বপ্ন হয়, পূরণ হয়, অবশ্যই যাব। হাই নমস্তে ম্যাডাম, আপনার হেয়ার স্টাইলটা ভালো লাগছে ম্যাডাম জি, থ্যাংক ইউ।
ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখো আমি বললাম না, আমাকে যারা ভালো কমেন্ট করে তাদেরকে তো অনেক ভালোবাসা, যারা খারাপ কমেন্ট তাদেরও আমার ভালোবাসা, কারণ তারা দেখছে বলে আমার ভিউজটা হচ্ছে, তাই জন্য তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ। তো চলো, অনেক কথা বললাম, অনেকক্ষণ থাকলাম, আর বেশিক্ষণ থাকা যাবে না, এখন চলে যাচ্ছি তোমাদের সাথে। টাটা। ইউটিউবে আসো, ইউটিউব যারা জয়েন করনি তারা একটু ইউটিউবটা জয়েন করে যাও। আমার ইউটিউব হলো গিয়ে সোনা বৌদি মাস্তি ব্লগ, সোনা বৌদি বলে সার্চ করলেও পেয়ে যাবে ইউটিউবে, আইদার না হলে সোনা বঙ্কু লাইফস্টাইল বলে সার্চ করলেও পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা চলে আসো ওখানে, আমি ওখানে একটু লাইভে করি, লাইভ করে আজকে ফোনটা দূরে রেখে ঘুমিয়ে পড়বো। এই ফোনটা কাছে রাখবো, কারণ এই ফোনটায় কোনো নেট চলে না, জাস্ট টাইম দেখার জন্য এই ফোনটা রাখবো, আর এই ফোনটা অ্যালার্ম দিয়ে দূরে রেখে দেবো, দিয়ে ঘুমিয়ে পড়বো, ঠিক আছে। চলো।